তো আল্লাহ দুটি সূরা দিয়েছেন সময়কে কেন্দ্র করে। একটা সূরার নাম সূরা ফজর, একটা সূরার নাম সূরা আসর। একটা দিয়েছে দিনের শেষে, একটা দিয়েছে রাতের শেষে। আল্লাহর দেওয়ার মাসলাহাতটা দেখেন কত সুন্দর, আল্লাহর রচনা শৈলী কত সুন্দর, আল্লাহর কালাম পাকের গাঁথুনি কত সুন্দর, এর ভাষার ঝংকার অলংকার এত সুন্দর। আজ পর্যন্ত কোনো কবি সাহিত্যিক কোরআনের মতো লিখতে পারেনি, এবং এর পরও পৃথিবী ধ্বংস পর্যন্ত এত সুন্দর রচনা শৈলী, এত সুন্দর গাঁথুনি, এত সুন্দর ভাষার অলংকার এবং ঝংকার কেউ আনতে পারেনি, পারবে না। এর জন্য কোরআন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজার উইদ্দাত লিল কাফিরিন। আমি এগুলোর দিকে যাচ্ছি না, তাহলে দুটি সূরা। এখন একটা সাইকোলজিস্ট আপনাদের সামনে তুলে ধরছি। সাইকোলজিস্টটা কি? পৃথিবীতে এমন কিছু নিয়ামত আছে যা চোখে দেখা যায় না, অথচ আমরা ভোগ করি, আর ওই নিয়ামতকে ধরে রাখার ক্ষমতা কারোর নাই, সেটা আল্লাহ কন্ট্রোল করছেন। আরেকবার বলছি, পৃথিবীতে এমন কিছু নিয়ামত আছে যা আমরা খুব সুন্দরভাবে ভোগ করি, চোখে দেখা যায় না, অথচ সেটাকে আমরা পেতে চাই, আর নিয়ন্ত্রণ করেন সম্পূর্ণ আল্লাহ। তৃতীয়বার বলছি, পৃথিবীতে এমন কিছু নিয়ামত আছে আমরা ভোগ করি, অথচ চোখে দেখা যায় না, আর তাকে কন্ট্রোল করাও যায় না, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন আল্লাহ, কিন্তু হাতছাড়া হয়ে যায়, তাও মনে হয় না যে চলে যাক। তার মধ্যে একটা হচ্ছে যৌবন, চোখে দেখা যায় না, এর মতো মধুর জিনিস পৃথিবীতে নাই। তার মধ্যে হচ্ছে হাওয়া, চোখে দেখা যায় না, অক্সিজেন, তাকে ছাড়া আমরা বাঁচি না, তাকে ভোগ করি, কিন্তু একদিন এই নিঃশ্বাস আপনার আমার জন্য হারাম হয়ে যাবে, সেটা কেউ কন্ট্রোল করছে না, আল্লাহ করছেন। এর মধ্যে রয়েছে একটা সময় এত বড় নিয়ামত, যারা বোকা তারা সময়ের কদর বুঝে না, যে সময়কে অবহেলাই হারিয়ে দিল, সে নিজের ক্ষতি নিজে করলো। যে সময়কে চিনল না, সে নিজেকে চিনল না। আমি আমাকে এখনো চিনতে পারিনি, কারণ আমি আমার সময়কে অবহেলায় কাটাচ্ছি। বিশ্ব নবী, যার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বের হয়নি, জিনার জবান দিয়ে কোনোদিন প্রতারণার কথা বের হয়নি, জিনার জবান মানুষকে জীবনে ধোঁকা দেয়নি, সেই জীব দিয়ে বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, গনিমত মনে করো, নিয়ামত মনে করো। নূর মোহাম্মদের কথাতে যদি আপনি ঝাঁটা মেরে দেন, আপনার জন্য কোনো গুনাহ হবে না, আপনার জন্য কোনো রকম কেস কাচারি হবে না। আর বিশ্ব নবীর একটা কথার উপরে যদি আপনি এতটুকু সন্দেহ রাখেন, আপনি মুসলমান আছেন কিনা এর প্রতিও সন্দেহ হয়ে যাবে। বিধায় বিশ্ব নবী বলছেন, আমি বলছি নিয়ামত, এই নিয়ামতটা পৃথিবীর অন্য কেউ বলেননি, কোনো দার্শনিক বলেননি, কোনো বিজ্ঞানী বলেননি, কোনো মাস্টার বলেননি, কোনো মুফতি মুহাদ্দিস বলেননি। স্বয়ং নবীজি বলছেন, পাঁচটা জিনিস হলো নিয়ামত। তার মধ্যে সুস্থ শরীর একটা নিয়ামত, তার মধ্যে সময় একটা নিয়ামত, তার মধ্যে সম্পদ একটা নিয়ামত, যৌবন একটা নিয়ামত, হায়াত একটা নিয়ামত। এর মধ্যে বিশ্ব নবী বলছেন, ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ফারাগাকা ক্বাবলা শুগলিকা। হে মুমিন, তুমি সময়কে নিয়ামত মনে করো, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। পৃথিবীর মধ্যে ট্রেন চলে, বাস চলে, প্লেন উড়ে, আপনার কিনা ট্রেকার চলে, মারুতি চলে, সবারই স্টপেজ আছে, তারা কিছুক্ষণ রেস্ট নেয়। দ্রুতগামী ঘোড়াও চলে, সেও কিছুক্ষণ রেস্ট নেয়, কিন্তু একজন রেস্ট নেয় না, তার নাম হচ্ছে সময়। সে ধীর গতিতে চলতে আছে, চলতেই আছে, চলতেই আছে, তো চলতেই আছে। সময় কোনোদিন এক সেকেন্ডের জন্য দাঁড়ায় না, এ আপনার হাত ছাড়া হয়ে যাওয়ার জিনিস।
একদিন ছিল হালকা দাড়ি, তারপরে হলো কালো দাড়ি। আপনারা আমাকে দেখেছেন, এখন হয়ে গেছে সাদা বেশি কালো কম। এরপরে যখন স্টেজে দেখবেন একটাও কালো নাই, হঠাৎ শুনবেন সময় শেষ হয়ে গেছে, আমি চলে গেছি। সময় এমন একটা, কিন্তু কেউ চায় না যে আমি বুড়িয়ে যাই, কেউ চায় না আমার যৌবন চলে যাক, কেউ চায় না আমার সময়টা হাতছাড়া হয়ে যাক, কিন্তু এইটা পুরো নিয়ন্ত্রক হলো আল্লাহ। এর জন্য আল্লাহ সময়ের গুরুত্ব দিয়ে দুইখানা সূরা দিয়েছেন, একটার নাম ফাজর, একটার নাম আসর। একটার নাম ফাজর, একটার নাম আসর। আমি তফসির 2 মিনিট পরে করছি, খালি সময় দুটাকে নিয়ে কেন এই দুইটি সময় গুরুত্ব দিলেন আল্লাহ। ভাই বিয়াদবি হয়েছে মনে হচ্ছে, আপনি যান, আমাকে এবার ঘুরিয়ে কষ্ট লাগবে। হ্যাঁ কষ্ট লাগবে, আচ্ছা আমি কিন্তু চলে যাবেন দরকার হবে। এবার বলেন ওয়াল ফাজর, ওয়াল ফাজর, ফাজর, ওয়াল আসর, আসর। দুইটি সময়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি সূরা দিয়েছেন। আর একবার বলছে, দুইটি সময়কে কেন্দ্র করে আমার রব আমাদের পৃথিবীবাসীকে দুইটি সূরা দিয়েছেন, এবং এই দুটি সময়ে আহ্বানকারীকে দিয়ে আমাদেরকে ডেকেও নিচ্ছেন। এমন গুরুত্বপূর্ণ সময়, এই দুটি সময়কে আহ্বানকারীকে দিয়ে আমাদেরকে ডেকে নিচ্ছেন। আবার ওই দুটি সলাতের সময়ে ফরজ নামাজের পর নবীজি কোনো সুন্নত নামাজ রাখেননি। যদি আপনার বাকি থেকে যায় তাহলে পড়বেন, তারপরেও বিশ্বনবী কোনো নির্ধারিত সুন্নত নামাজ রাখেননি। কারণটা কি বন্ধুরে? এই দুইটি লম্বা টাইমে তুমি কি করবে? তোমার সঙ্গে আল্লাহ, আল্লাহর সঙ্গে বান্দা, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, ওই দুটি সময়ে সন্ধি তৈরি হবে। একটা ফজর পর হবে আর একটা আসর পর হবে। তার জন্য একজন বিখ্যাত মুফাসসির বলেছেন, ফজরের একটা ফজর হলো তুমি ফজরের নামাজ পড়তে পেলে তোমার জীবনের একটা নতুন সূর্য উঠলো। এটা পুরাতন সূর্য নয়, গতকালকে একটা চলে গেছে, এটা তোমার জন্য নতুন সূর্য উঠেছে। তার মানে তোমার রব তোমাকে তওবা করার জন্য আর আমল করার জন্য আর একটা লম্বা দিন সুযোগ দিয়ে দিয়েছে। যখন সূর্যটা পশ্চিমে ডুবে গেল তখন তুমি মনে করো আসরের পর চোখের পানিতে কাঁদো, আজকে সারাদিনে আমার নেকি কতটা হলো, গুনাহ কতটা হলো, আয় থেকে ব্যয় বেশি হলো না ব্যয় থেকে আয় বেশি হলো। একটা সূর্য ডুবে গেল, তার মানে জেনে নিতে হবে তোমার রাস্তাটা কবরের দিকে একদিনের রাস্তা আগিয়ে গেল। কারণ তোমার কবরকে পৌঁছাতে যদি 17 দিন লাগে আর 16টা দিন আছে, আবার 15 দিনের মাথায় আল্লাহ তোমাকে ফজরের পর নতুন সূর্য দেখাবে। তার মানে গোলামের সারা জীবন বেঈমানি করেছো, এখনো ফিরে এসো, আমি তোমাকে সুযোগ দিয়েছি। আবার সূর্য ডুবে গেলে গোলামের খাতা কলম নিয়ে হিসাবে তুমি বসে যাও, আজকের দিনে কতটা করলে না করলে, আজকে যতটা তুমি ঘাটতি করেছো আগামী কালকে নফল করে পুরা করে দিও, নচেত হিসাবের দিন যে মানদণ্ডটা শুরু হবে তোমার ব্যয় বেশি হয়ে যাবে, আয় কম হয়ে যাবে। ও আমার বেটির দল, ও আমার খালার দল,
সাহাবারা রাদিয়াল্লাহু মাজমাইনেরা প্রতিদিন রাত্রে শোয়ার আগে এমন বেশ কিছু সাহাবীর আমল ছিল, নিজে নিজে আঙ্গুলে গুনে দেখতো আজকে অতিরিক্ত আমল কি হয়ে গেছে, ভুল ত্রুটি কি হয়েছে, গুনাহ কতগুলো হয়েছে, নেকি কতগুলি হয়েছে। দেখা গেল 50টা গুনাহ আর 40টা নেকি। তওবা করে ইস্তেগফার করেছে, সকালে সূর্য উঠেছে তো চিন্তা করেছে আজকে নেকি করব 60টা আর গুনাহ করব না, তারপর গুনাহ 40টা হয়ে গেল। আমি আছিয়ে গিয়ে 20টা, পরের দিন দেখা গেল 30টা গুনাহ হয়ে গেল। তওবা করতে আছে, ছাড়তে আছে, এমন একটা দিন এসে গেল জীবদ্দশায় তারা জান্নাতি ঘোষণা পেয়ে গেল। এর জন্য একটা সূর্য সে নীরব থাকে, কিন্তু প্রতিটি মানুষকে দিনে 2বার ক্লাস করে চলে যায়। সূর্য একটা আমাদের গুরু, সূর্য একটা আমাদের শিক্ষক, সে আমাদের আপনার কি নাম মুআল্লিম। যখন সে উঠে বিশ্ববাসীকে বলে তোরা আমলের ময়দানে দরাদরি কর, আর যখন সে ডুবে সে বলে যায় তোর একটা দিন কবরের দিকে আগিয়ে গেল। এর জন্য আমার রব 2খানা সূরা কোরআনের ভিতরে দিয়েছে অ্যাঙ্গেল করে, সারাশির মতো প্রত্যেকটি গোলামকে জানিয়ে দিয়েছে। একটা সূরার নাম হলো ফজর, আর একটা সূরার নাম হলো আসর। জি ভাই, এবার আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এটা একটা কাগজ, এটা দুনিয়াবি কথা বলছি, যে তারপরে সূরার সঙ্গে এটা মিলিয়ে দিব। কাগজ, সকালে বেটাকে নিয়ে বসলাম, বেটা জি আব্বাজি আজকে তো অনেকগুলো কাজ আছে, তো ছোট বোনটাকে দেখার জন্য মেহমানও আসবে, তো একটা কাজ কর, তুই মার্কেট চলে যা। বড়কে বলছে ফলটি লিবি মিষ্টিটি লিবি, একটা লিস্ট বানালো। মেজকলটাকে বলছে তোর ফুপুকে নিয়ে আয়, তোর ফুপুকে গাড়ি নিয়ে চট করে নিয়ে আয়। আর ছোটটাকে বলছে আরে তোর দুলা ভাইকে ফোন করলি? ও তখন নিজে বলছে যে আমি মাছটা মাংসটা নিয়ে আসি। বাড়ির বহুগুলোকে বলছে তোরা কাজ কর, সামনে একটা কাজ রয়েছে, তার জন্য লিস্ট হয়ে গেল। জি ভাই, এই লিস্টে কিন্তু আল্লাহ এবং রসুল এলো না। জি, কাজের যখন প্ল্যান হবে সকালে হয়, হাটে বেরিয়ে গেলাম বাপ বেটাতে, আর একটা প্ল্যান, চোরে বাবা আগে রায়গঞ্জ যাব, ওখানে 4000 টাকা পায় ওকে দেখা করে নিব, তারপরে ইটাহারে 10,000 পায় ওকে দেখা করব, তারপরে বারসই হয়ে আমি চাঁচল হয়ে ফিরব, টাকাগুলো তাগাদা করতে হবে। সব হয়ে গেল। জোহরটা কোথা পড়ব, আসরটা কোথা পড়ব, মাগরিব কোথা পড়ব, যেন জামাত না ছুটে, সকালের তেলাওয়াতটা যেন বাদ না যায়, সকালকার জিকিরটা যেন বাদ না যায়। এর ব্যাপারে কোনো প্ল্যান পরিকল্পনা হলো না, শুধু কাজের পরিকল্পনা হয়ে গেল। আমার সংসারে কে মেহমানদারি করবে আর কাকে মেহমানদারি করানো হবে, বউ বেটিরা নামাজের টাইমে নামাজ পড়তে পারবে কিনা। আমার দাদিজি যখন বেঁচে ছিলেন তিনি হজ করেছিলেন, হাজি বিবি ছিলেন, আমার মা চাচিরা ছিলেন তার বৌমা, কিন্তু কাজ করতে করতে যদি আজান হয়ে যেত আমার দাদিজির মাথা গরম হয়ে যেত, কাজকে ওইখানেই ফেলে দে, রান্না হয়নি তুই চুলাটাকে বন্ধ করে দে, এক্ষুনি বন্ধ করে দে, 2 ঘন্টা পর খাবো, আর যদি এখন রান্না করবি তোর হাতে খাবো না। আল্লাহর ডাক পড়ে গেছে, আগে গোসল করে উযু করে তুমি সালাত আদায় করো, এরপরে রান্না শুরু করো। আল্লাহর হুকুমের বাইরে কিছু করা যাবে না। একজন ডাক্তার, আমি নাম বলবো না, এভারসিএস নয়, তিনি এমবিবিএস নয়, এভারসিএস বহরমপুরে এভাবে তিনি প্রেসক্রিপশন লিখছেন, আর আমি হলাম রোগী, আমার প্রেসক্রিপশন চলছে, মাত্র একটা ওষুধের নাম লিখেছে, আর যেই মসজিদে আজান হয়ে গেল আল্লাহ
আকবার। সঙ্গে সঙ্গে কলমটা ছেড়ে দিলেন। কলম ছেড়ে দিয়ে তিনি বের হয়ে চলে গেলেন সোজা মসজিদে। আমাকে বলল আপনিও মসজিদে যান, সালাত করে এসে প্রেসক্রিপশনটা পুরো করে দিব। একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একটা চিঠি লিখছিলেন, নুন লিখেছে আর নুনের মাঝে একটা ফোঁটা লাগবে, নুনের দাগটা দিয়েছে, ফোঁটাটা দিতে যাবে, মসজিদে আজান হয়ে গেছে, কলমটা ছেড়ে দিল। কেন ছাড়লো? আল্লাহর ডাকের পর পৃথিবীর একটা নুক্তাও আমি দিব না, আমি কোনো কাজ করতে পারবো না। হে যুবক, হে বৃদ্ধ, হে মহিলা, ওরে আমার মা, ওরে আমার খালা, ওরে আমার বিটি, সময়ের মূল্য যে বোঝে না, সে নিজের মূল্য নিজেই বুঝে না। সে সময়কে হারিয়ে দেয়, সে নিজেকে হারিয়ে দেয়। যে সময়কে গড়িয়ে দেয়, সে নিজেকে পচিয়ে দেয়। যে সময়কে ঠিক 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 কাজে লাগায়, সে সব কিছু ঠিক কাজে লাগায়। এবার সন্ধ্যার সময় যখন মার্কেট থেকে মানুষ বাড়ি ফিরে, আসরের পর ফজরের পর সবাই মার্কেট মুখী হয়, আর আসরের পর মার্কেট থেকে বাড়ি মুখী হয়। দুই সময় রোডে লোক বেশি দেখা যায়, একটা ফজর পর আর একটা আসর পর। তখন ওরা মিলিয়ে দেখে 30টা মাল কেনার জন্য এসেছিলাম, একটা দেখ সব মালটা এসেছে কিনা, চেরিটা নেওয়া হলো কিনা, আপেলটা বাদ পড়ে গেল কিনা, বিস্কিটটা নেওয়া হয়েছে কিনা, পরানের বিস্কিট বাংলাদেশের বলেছিলাম নেওয়া হয়েছে কিনা। যেমন মিলিয়ে নেয়, আমার রব বলছে আসর পর তুমি যারা দিনের আমলটাকে একবার মিলিয়ে নাও, জোহরটা তকবীরে ওলা হলো কিনা, আসরটা তকবীর ফত হয়ে গেছে কি, তাহলে তুমি তওবা করার একটা সুযোগ পেয়ে গেছো। সূর্য তোমাকে জ্ঞান দিয়ে চলে গেছে, মানব কুলে তওবায় বসে যা। সূর্য ডোবার আগে মাবুদের কাছে একবার কেঁদে নে, হে মাবুদ, তোমার দেওয়া জীবন, তোমার দেওয়া শ্বাস, তোমার দেওয়া আলো, তোমার দেওয়া চোখ, তোমার দেওয়া কিডনি, তোমার দেওয়া দেহ নিয়ে তোমার সঙ্গে বেঈমানি হয়ে গেছে। মাবুদের তওবা করছি, আর সময়ের অপচয় করব না। আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন সময়কে, সময় কেন্দ্রিক 2খানা সূরা দিয়েছেন এবং সময় কেন্দ্রিক কোরআনে আয়াত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তারিকের ভিতরে কত বড় গবেষণা কথা বলেছেন। 2খানা আয়াতের তাফসীর করতে গিয়ে 2.5 ঘন্টা চলে যাবে। সেই আয়াত দুটাকে ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি সংক্ষেপে মাত্র 5 মিনিট বলছি, এটা আমি গবেষণা করে দেখেছি। 2 ঘন্টায় উদ্ধার করা যাবে না। পৃথিবীতে খুব বেশি যদি মানুষ আছে, পৃথিবীতে খুব বেশি যদি মানুষ আছে 7.5 থেকে 8 কোটি মানুষ আছে, কিন্তু আল্লাহর গ্যালাক্সিতে কতগুলো তারা আছে? শুধু গ্যালাক্সির ভিতরে 15 থেকে 30 কোটি তারা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, আসমানে যে রাত্রিতে আসা যাওয়া করে তাকে তোমরা চিনো কি? তাকে বলল সেটা কি রাত্রি থেকে আসা যাওয়া করে? রাত্রিতে যায় আর আসে, সেগুলো হলো প্রজ্বলিত তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কয়েকশো কোটি তারাকে, কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে আমি ছেড়ে দিয়েছি। বিজ্ঞানীরা বলছেন এমন তারা রয়েছে আলোক বর্ষর দ্রুত গতিতে পৃথিবীতে আলো এখন পৌঁছাইতে পারেনি, তারা চলে আসছে দ্রুত গতিতে। আর গ্যালাক্সির ভিতরে কয়েকটা ব্ল্যাক হোল পাওয়া গেছে, তার ব্ল্যাক হোলের বাংলা হচ্ছে গহ্বর কালো অন্ধকার গর্ত। এই পৃথিবী থেকে 10 কোটি 15 কোটি 100 কোটি গুণ একটা তারা বড়। ওই রকম তারাগুলোকে কোটি কোটি সে কপ কপ করে গিলে ফেলছে। এত বড় সৌরজগৎ যিনি কন্ট্রোল করছেন সেই আমার রব বলছেন আমি সারা পৃথিবীর মালিক, যে যাওয়া আসা করে তাকে আমি কন্ট্রোল করি। সেটাকে জানো কয়েক হাজার বিলিয়ন কোটি নক্ষত্র প্রজ্বলিত, তাকে আমি কন্ট্রোল করি। এরপরে বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। এবার আল্লাহ বলছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ইন কুল্লু নাফসিন লাম্মা
আলাইহা হাফিজ। তোদের 700 কোটি 800 কোটি যে মানুষ আছে, তোদেরকেও আমি কক্ষপথে ছেড়ে দিয়েছি, একই গতিশীলে তোরা চলছিস, কিন্তু জেনে নে কার কবর কখন আছে তোরা জানিস না, আমি আল্লাহ জানি তোর কক্ষপথটা কত দূর চলছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আমি প্রত্যেকটা আত্মার সঙ্গে হিফাজতের সঙ্গে আমি চালাচ্ছি। সূর্য নিজের কক্ষপথে চলছে, চাঁদ নিজের কক্ষপথে চলছে, এমনকি পৃথিবীর দ্রুত গতিতে চক্কর মারে। আল্লাহ সূরা তারিকে বলছেন, সেই সাথে আমার আল্লাহ বলছেন পৃথিবীতে যতগুলো আত্মা আছে, মানুষের আত্মা, গরু ছাগলের আত্মা, পিপুলিটার আত্মা, সমস্ত আত্মাগুলোকে আমি কন্ট্রোল করছি। তারা কিভাবে ধীরে 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 কবরে ঢুকবে এ ব্যাপারে আমি হেফাজত রেখেছি। অতএব সময় এত মূল্যবান। আমার নবী বলেছেন, উম্মতের হাত থেকে টাকা চলে যাক, হিরে চলে যাক, মণি চলে যাক, মুক্তা চলে যাক, পস্তায়ও না। ফালতু যে সময়টা চলে এসেছে, এর থেকে আর হতভাগাদের করার কিছুই নাই। যারা ফালতু সময় কাটায় তাদের মতো হতভাগা আর কেউ নাই। বিশেষ করে ফেসবুক মানুষের সময়কে কেড়ে নিয়েছে। আমার পকেটে 10,000 টাকা ছিল, রাস্তায় এক গুন্ডা হাত ভরে কেড়ে নিয়েছে। যেমন আমি গরিব হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম, তেমনি সময়ের মূল্যটাকে হারিয়ে দিয়ে যুবকের যুবতীর কাছ থেকে ফেসবুক সময়কে কেড়ে নিয়েছে।